হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলবো। মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি রকস্টার, যে সিনেমাটা রিলিজ করতে চলেছে কুরবানির ঈদে, সেই সিনেমাটা নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে। এছাড়াও মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে একটা নতুন প্রজেক্ট হওয়ার কথা শোনা যাচ্ছে এবং এটা কোনো রিউমার বা এটা কোনো বাজ না, পুরোপুরি অফিসিয়ালভাবে তোমাদেরকে জানাচ্ছি। এবং প্রিন্স ছবিতে মেগাস্টার শাকিব খানের চরিত্রের নাম কিন্তু আমাদের সামনে এসেছে এবং এই ভিডিওটা হতে চলেছে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। সবার ফার্স্টে যদি বলি, প্রিন্স ছবিতে মেগাস্টার শাকিব খানের চরিত্রের নাম কি, যেটা জানতে পারা যাচ্ছে প্রিন্স ছবিতে মেগাস্টার শাকিব খানের চরিত্রর নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম কিন্তু এই চরিত্রটার নাম হতে চলেছে এবং ইব্রাহিম আর দিলরুবা এই দুজনের প্রেমের কাহিনী কিন্তু এই ছবির বেশ কিছুটা অংশ জুড়ে থাকবে এরকম বলা হচ্ছে। এবং জ্যোতির্ময়ী কুণ্ডুর চরিত্রটা স্পেশালি কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, তবে তাসনিয়া ফারিন এবং মেগাস্টার শাকিব খান এই দুজনের মধ্যে কিন্তু রোম্যান্টিক অ্যাঙ্গেল থাকতে চলেছে, যেটা কিন্তু আমরা বড় পর্দায় দেখতে পাবো ইব্রাহিম এবং দিলরুবা। এবার যদি আসি মেগাস্টার শাকিব খানের নতুন প্রজেক্টটাকে কেন্দ্র করে, মোহাম্মদ শুভ বলে একজন পোস্ট করেছে TI অরিজিনাল ফিল্ম, তোমাদেরকে আমি সাইডে অ্যাটাচ করে দিচ্ছি। ফার্স্ট চয়েস সুপারস্টার শাকিব খান, স্ক্রিপ্ট রেডি, প্লেব্যাক রেডি হচ্ছে ইনশাল্লাহ, এটা সে পোস্ট করে। এবং আমরা এখানে মোহাম্মদ শুভ এবং মেগাস্টার শাকিব খানকে একদিকে দেখতে পাচ্ছি এবং TI অরিজিনালস তাদের লোগোটা এখানে দেখা যাচ্ছে। এবার দেখো, এখানে দুটো জিনিস হতে পারে। এখানে লেখা রয়েছে প্লেব্যাক রেডি, অর্থাৎ এটা কোনো মিউজিক ভিডিও হতে পারে, এরকম কোনো ব্যাপার হতে পারে। আবার এখানে কিন্তু লেখা হচ্ছে স্ক্রিপ্ট রেডি, অর্থাৎ এটা কিন্তু নতুন কোনো সিনেমাও হতে পারে। আমি কেন বলছি এটা কোনো সিনেমা হতে পারে, তোমরা যদি ভালো করে প্রথম লাইনটা পড়ো, যেটা মোহাম্মদ শুভ পোস্ট করেছে, TI অরিজিনাল ফিল্ম। ফিল্ম কিন্তু কথাটা এখানে লেখা রয়েছে ফিল্ম ফার্স্ট চয়েস, মানে প্রথম চয়েসই হচ্ছে সুপারস্টার শাকিব খান এবং স্ক্রিপ্ট রেডি, প্লেব্যাকটা রেডি করা হচ্ছে। দেখা যাক এই প্রজেক্টটা কি হয়। আমি তো মন প্রাণ থেকে চাইবো এটা সিনেমাই হোক এবং নতুন প্রোডাকশন হাউসেও প্রথম চয়েসই হচ্ছে শাকিব খান, কারণ তারাও জানে শাকিব খানের উপর যত টাকাই লাগাবো না কেন শাকিব খান একটা ব্যবসা কিন্তু এনে দেবে, এটা হলো সব থেকে বড় কথা। এর পরবর্তীতে যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রকস্টার ছবিকে কেন্দ্র করে। এই আপডেটটা আমি দুদিন আগে স্কিপ করে গেছিলাম, একটা ছোট্ট আপডেট, তারপর মেন আপডেটটা দিচ্ছি। সেটা হচ্ছে রকস্টার ছবিতে মেগাস্টার শাকিব খানের কস্টিউম ডিজাইনার হতে চলেছেন সাফিয়া সাথী এবং এটা তিনি কিন্তু নিজেই জানিয়ে দিয়েছেন রকস্টার ছবিতে আমরা সাফিয়া সাথীকে দেখতে পাবো অ্যাজ কস্টিউম ডিজাইনার। এবার যদি বলি মেগাস্টার শাকিব খান রকস্টার ছবির জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন বা কত রেমুনারেশন নিচ্ছেন, কত? 1 কোটি, 2 কোটি? মেগাস্টার শাকিব খান 1 কোটি 2 কোটি টাকার গণ্ডিতে আর আবদ্ধ নেই। রকস্টার ছবির জন্য সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স অর্থাৎ অঞ্জন চৌধুরী এবং অজয় কুমার কুন্ডু এই দুজন মেগাস্টার শাকিব খানকে পারিশ্রমিক দিতে চলেছেন 3 কোটি টাকা এবং আমার মতে একেবারে সঠিক পারিশ্রমিক। দেখো, যে মানুষটা বক্স অফিসে 30 কোটি, 40 কোটি, 60 কোটি, 80 কোটি এই লেভেলে যার মার্কেট, সে 3 কোটি টাকা পারিশ্রমিক নেবে না তো কে নেবে? আমার মতে সঠিক ডিসিশন। এবং অঞ্জন চৌধুরী, অজয় কুমার কুন্ডু অর্থাৎ সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স, তারা কিন্তু হাওয়ার মতন ছবি বানিয়েছে, মনপুরার মতন ছবি বানিয়েছে এবং সোলজারও তাদের হাউস থেকেই তৈরি হচ্ছে। সুতরাং এই প্রোডাকশন হাউস কিন্তু বড় জায়গাতে যেতে চলেছে আমার যেটা মনে হচ্ছে। এবং মেগাস্টার শাকিব খান, দেখো, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে একটা বড় জায়গাতে নিয়ে গেল, ক্রিয়েটিভ ল্যান্ড তাদেরকে বড় জায়গাতে নিয়ে গেল, এবার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স আশা করব তাদেরকেও বড় জায়গাতে নিয়ে যাবে। এবং 3 কোটি টাকা পারিশ্রমিক আমার মতে ঠিক পারিশ্রমিক। যারা বলছে মেগাস্টার অতিরিক্ত নিচ্ছে, ভাই মেগাস্টার বলেই তিনি অতিরিক্ত নিচ্ছেন, নর্মাল স্টার হলেন অতিরিক্ত নিতেন না। এবং অতিরিক্ত কি আছে, ঠিকঠাক পারিশ্রমিক নিচ্ছেন আমার মতে। এবং রকস্টার ছবি নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড, কুরবানির ঈদে আসছে। তো
তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।